নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এবার দেখব আজকের বিষয়। আজকে দেখব এই বসন্তে কে আপনার কথা ভাবছেন। হ্যাঁ, তবে এটা কিন্তু যে কেউ হতে পারে, এটা ফর এনি রিলেশন। হ্যাঁ, এটা হতে পারে আপনি আপনার লাভ লাইফের কোনো পার্টনার, আপনার পাস্ট, সে আপনার কথা ভাবছে, বা আপনার রিলেটিভ, আপনার ফ্রেন্ড সার্কেলের কেউ, যে কেউ হতে পারে। ফর এনি রিলেশন যে কেউ আপনার কথা ভাবতে পারে। আমি দেখব যে কে সেই ব্যক্তি, তার সম্পর্কে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে, আর আমি পাইল রেখেছি ডেট অফ বার্থ অনুযায়ী। পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি পছন্দ করবেন। 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 23 যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30 যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 3 আপনি পছন্দ করবেন। আপনারা আপনাদের পাইল ডেট অফ বার্থ অনুযায়ী পাইল পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 1, এই বসন্তে কে আপনার কথা ভাবছেন? পাইল নাম্বার 1, এই বসন্তে কে আপনার কথা ভাবছেন? এইট অফ কয়েন্স। যিনি আপনার কথা ভাবছেন ইনি এই মুহূর্তে না তার কেরিয়ার নিয়ে ভীষণভাবে ব্যস্ত, কিন্তু সেই কেরিয়ার যিনি কাজ করে চলেছেন এবং সেই কাজের ফাঁকেও তিনি আপনাকে ভুলতে পারছেন না। আপনার কথা কিন্তু তার মনে পড়ছে। দ্য ওয়ার্ল্ড। হতে পারে ইনি আপনার থেকে ডিস্টেন্সে আছেন, হ্যাঁ, একটু দূরে আছেন। কারো কারো জন্য এটা আপনার লাভ লাইফের পার্টনারও হতে পারে। হ্যাঁ, তাকে হয়তো কাজের জন্য দূরে যেতে হয়েছে। সে কাজ করছে, কাজ তো করতেই হবে না, কাজ না করলে কি করে হবে। বাট তবুও আপনার কথা ভাবছেন, আপনাকে তিনি ভীষণ মিস করছেন। ডিস্টেন্স দেখতে পাচ্ছি। আলাদা দেশ হতে পারে, আলাদা শহর হতে পারে, আলাদা রাজ্য হতে পারে। ভীষণ ভীষণ একা ফিল করছেন। হ্যাঁ, ভীষণ একটা লোনলিনেস ইনি ফিল করছেন। একাকিত্ব ইনাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। বাট কাজ নিয়েও ইনি ভীষণ সিরিয়াস, কাজটাকেও ফেলে আসতে উনি পারছেন না। কুইন অফ কয়েন্স। একদিকে উনি নিজের আইডেন্টিটি, নিজের পরিচিতি তৈরি করতে চান, আবার আরেকদিকে উনি এই সম্পর্কটার প্রতি যত্ন নিতে চান। হ্যাঁ, কিন্তু কি করবেন, মানে দুটোই ওনাকে বজায় রেখে মানে উনি চলতে চাইছেন। ওনার দুটোই চাই, যেটা ওনাকে আরো বেশি কষ্ট দিচ্ছে। অ্যান্ড 10 অফ কাপস। ফ্যামিলির কেউ, হ্যাঁ, ফ্যামিলির কেউ আপনার কথা ভীষণভাবে ভাবছে। ইনি যিনি হোক, ইনি আপনার ফ্যামিলির কেউ হতে পারে। হ্যাঁ, তিনি আপনার কথা ভীষণভাবে ভাবছেন। আমার না এই পাইলে ভীষণভাবে মনে হচ্ছে পরিবার ছেড়ে যেই ব্যক্তিটি আপনার কথা ভাবছেন, অ্যাকচুয়ালি পরিবার ছেড়ে ইনি দূরে আছেন। পরিবারের সাথে ওই কোয়ালিটি টাইম সেগুলো উনি কাটাতে পারছেন না, যেটা ওনাকে ভীষণ কষ্ট দিচ্ছে।
কিন্তু পরিবারকে ভালো রাখার জন্য তো টাকা ইনকাম করতে হবে, নিজের একটা মানে একটা স্ট্রং কেরিয়ারও প্রয়োজন। হ্যাঁ, কিন্তু এইসব কথা ভেবে তিনি কাজ করেই চলেছেন। যদি এই পাইলে না পরিবারকে ইনি ভীষণ মিস করছেন, হতে পারে কোনো বেবি আছে কারো কারো, উনি বেবিকেও ভীষণ মিস করছেন। এরকম আমি দেখতে পাচ্ছি। তো যিনি আপনাকে মিস করছেন তিনি কাজ নিয়ে ভীষণ ব্যস্ত, কাজটা অ্যাকচুয়ালি তাকে করতে হচ্ছে, তার কাছে উপায় নেই। একটা ডিস্টেন্স দেখতে পাচ্ছি। তিনি হয়তো ডিট্যাচ হয়ে গেছেন এই মুহূর্তে, ফিজিক্যালি একটা দূরত্ব তৈরি হয়েছে, বাট স্টিল উনি আপনাকে ভুলতে পারছেন না, আপনার কথা ভীষণভাবে তার মনে পড়ছে। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। এই বসন্তে কে আপনার কথা ভাবছেন? দ্য ফুল। এই মানুষটি না সম্পূর্ণ পিছু টান কাটিয়ে এগিয়ে যেতে চেয়েছিলেন। বাট চাইলে তো হবে না, কিন্তু কিছুতেই উনি ভুলতে পারছেন না। ইনি সমস্ত পিছু টানকে লেট গো করে লাইফে এগোতে চাইছিলেন, যিনি আপনার কথা ভাবছেন। লাইফে একটা নিউ বিগিনিং হয়তো ইনি করতে চেয়েছিলেন। স্ট্রেংথ, ইয়েস। এটা যে ইনি খুব মানে সহজ হয়েছিল এনার জন্য সেটা কিন্তু নয়। হ্যাঁ, যথেষ্ট স্ট্রেংথ রেখে, যথেষ্ট মানে সাহস দেখিয়ে উনি মানে এই কাজটা করেছেন। হ্যাঁ, আপনার প্রতি সমস্ত পিছুটানকে পিছনে ফেলে ইনি লাইফে এগিয়ে যেতে চেয়েছিলেন। এটা এনার জন্য অতটা ইজি ছিল না, যথেষ্ট টাফ ছিল, কিন্তু তবুও ইনি করেছিলেন। কুইন অফ সোর্স, ইনি একটু লজিক্যাল হতে চেয়েছিলেন, যে না ইমোশন দিয়ে অত ভাবলে হবে না, একটু লজিক্যালি চিন্তা করতে হবে। দ্য হারমিট, 7 of Wands। পাইল নাম্বার 2, এই মানুষটি নিজের একাকিত্বটাকে না নিজেই হয়তো বেছে নিয়েছিলেন, নিজেই হয়তো বাউন্ডারি ক্রিয়েট করতে চেয়েছিলেন আপনার সাথে। হ্যাঁ, ভেবেছিলেন যে আমি একটু লজিক্যাল চিন্তা ভাবনা করব, প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করব, কিন্তু আজকে উনি সেলফ রিফ্লেকশনে আছেন যে উনি যেটা করেছেন সেটা কতটা ঠিক। যেই মানুষটি আপনার কথা ভাবছেন তিনি হয়তো চেয়েছিলেন যে আমি আমার একাকিত্বটাকে এনজয় করব, আমি এনার এই জীবনটাকে ইনিই বেছে নিয়েছিলেন। এইটা বেছে নেওয়া যে এনার জন্য খুব মানে ইজি ছিল তা নয়। কিছু কিছু মানুষের জন্য না ওই সাধু সন্ত টাইপের এনার্জি এই মানুষটির। হ্যাঁ, কারো কারো যদি এই পাইলে না লাভ লাইফের জন্য কেউ থেকে থাকে, এই মানুষটির কমিটমেন্ট ফোবিয়া থাকতে পারে। হ্যাঁ, সেই কারণে উনি সমস্ত ইমোশনকে পিছনে ফেলে এগিয়ে যেতে চেয়েছিলেন, আপনার সাথে একটা বাউন্ডারি ক্রিয়েট করতে চেয়েছিলেন। আমি নিজের ইমোশনের দিকে তাকাবো না, আমি শুধু প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করেই নিজেকে ভালো রাখবো।
কিন্তু এইভাবে তো ভালো থাকা যায় না, নিজের ইমোশনের যত্নও করতে হয়। এই মানুষটি আজকে ভীষণভাবে সেলফ রিফ্লেকশনে আছেন, চিন্তা করছেন যে উনি কী করেছেন। যদি তিনি নিজেকে আটকেও রাখেন, যথেষ্ট ধৈর্য ধরে নিজেকে আটকে রেখেছেন। আমার কেন জানি মনে হচ্ছে পাইল নাম্বার 2 এই মানুষটি হয়তো আপনার সাথে কমিউনিকেট করতে চান, কিন্তু ইনার কৃতকর্ম এনাকে হয়তো আটকাচ্ছে। এনার একটা ভয় কাজ করছে, আমি তো সব ছেড়ে ছুড়ে এসেছিলাম, তো সেই জায়গা থেকে আমি আবার কেমন করে ব্যাক করব। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি না আরেকটা কথা বলতে চাই, পাইল নাম্বার 2 এই মানুষটি না ওই সংসার, হ্যাঁ মানে এইসবে হয়তো খুব একটা ইন্টারেস্ট এনার ছিল না, এটাও হতে পারে। রিডিংটা না শেষ হতেও হচ্ছে না। এই মানুষটির হয়তো আপনাকে অনেক কিছু বলার আছে, তিনি আপনাকে অনেক কিছু বলতে চান। ওকে, তো ভালো লাগলে কমেন্ট লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন যদি ফার্স্ট টাইম এসে থাকেন। তাহলে আপনাদের রিডিংটা এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। এই বসন্তে কে আপনাদের কথা ভাবছেন। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। এই বসন্তে কে আপনার কথা ভাবছেন। দ্য হায়ারোফ্যান্ট। ওয়াও, আপনার কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি গুরু, যার কাছে হয়তো আপনি কিছু শিখেছিলেন, হ্যাঁ কোনোভাবে কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন, তিনি হয়তো আপনার কথা ভীষণভাবে ভাবছেন। এটা না একটা ব্লেসিং, হ্যাঁ গুরু বিশাল বড় ব্যাপার। হ্যাঁ, গুরু আপনার কথা ভাবছেন, ভাবতে পারছেন আপনি কত ব্লেসড। উনি হয়তো আপনাকে নিয়ে চিন্তা করছেন। গুরুর হাত যদি মাথায় থাকে তাহলে তার আর কিসের প্রয়োজন। ডেফিনেটলি আপনি কোনোভাবে কারো কাছে হয়তো কিছু শিখেছিলেন, হ্যাঁ কোনো শিক্ষা পেয়েছিলেন, সেই ব্যক্তিটি না আপনার কথা ভীষণভাবে ভাবছেন, তার হয়তো চিন্তা হচ্ছে আপনাকে নিয়ে। ও মাই গড, আবার দ্য হুইল অফ ফরচুন, এখানেও একটা গুরুর এনার্জি। অ্যাকচুয়ালি উনি আপনার ডেস্টিনি, আপনার ফিউচার নিয়ে ভীষণ চিন্তিত। পাইল নাম্বার 3 আপনারা না ভীষণ ব্লেসড, ভীষণ ভীষণ ব্লেসড। দ্য হাই প্রিস্টেস, দ্য স্টার, and 2 of cups, 9 of swords। যিনি আপনার কথা ভাবছেন এই মানুষটি, প্রথমত আমি দেখতে পাচ্ছি ইনি না খুব একটা কারোর সাথে কিন্তু এনার্জি এক্সচেঞ্জ করেন না। ইনি ভীষণ চুপচাপ, ভীষণ সিক্রেটিভ টাইপের মানুষ ইনি। হ্যাঁ, আর মানে মানে আপনি ভীষণ আমি তো বলবো আপনি ভীষণ ভাগ্যবান যে ইনি আপনার কথা ভাবছেন। হ্যাঁ, ইনি সাংঘাতিক হাই ভাইব্রেশনের একজন মানুষ। ইনি প্রয়োজন ছাড়া কারোর সাথে কথাই বলেন না। আমি দেখতে পাচ্ছি কারো কারোর জন্য যিনি আপনার কথা ভাবছেন এই মানুষটি হয়তো কোনো হিলার। আপনার ফিউচার নিয়ে এনার ভীষণ চিন্তা হচ্ছে।
ইনি আপনার জন্য প্রে করছেন যাতে আপনি ব্যালেন্সে আসুন। কারো কারো জন্য আপনার সোলমেট, হ্যাঁ, আপনার লাভ লাইফেও কেউ হতে পারে, তিনিও হয়তো আপনার কথা ভাবছেন। তবে একটু ডিফারেন্ট, একটু একটু পার্থক্য আছে। যেই ব্যক্তিটি আপনার জন্য ভাবছেন, কালচারগত দিক দিয়ে, স্ট্যাটাসগত দিক দিয়ে একটু না পার্থক্য আছে। হ্যাঁ, এই ডিফারেন্টটা আছে আপনাদের মধ্যে, যা কিন্তু উনি প্রে করছেন তবুও যেন এই ইউনিয়নটা হয়ে যায়। এখানে এখানে লাভ লাইফও আছে। লাভ লাইফের জন্যও কেউ হতে পারে যে উনি প্রে করছেন। উনি হয়তো জানেন যে এই ইউনিয়নটা হওয়া, আপনাদের মিল হওয়াটা খুব একটা ইজি হবে না, তবুও স্টিল উনি প্রে করছেন। উনি আশা রাখছেন যদি এটা হয়ে যায়। পাইল নাম্বার 3, আপনারা ভীষণ ভীষণ ব্লেসড। মানে গুরু হচ্ছে আমাদের পথ প্রদর্শক। হ্যাঁ, গুরুকে লাইফে ম্যানিফেস্ট করাই একটা ব্লেসিং। সেই গুরু যিনি যিনি আপনাকে পথ দেখাচ্ছেন, তিনি আপনাকে নিয়ে চিন্তিত। আপনি কীভাবে লাইফে এগোবেন। বেশ কিছু মানুষের জন্য এই পাইলে যিনি আপনার কথা ভাবছেন তিনি হয়তো হিলার। তার মধ্যে একটা সাইকিক অ্যাবিলিটি আছে। কোথাও না কোথাও তিনি আশাবাদী যে আপনি একদিন সাফল্যের শীর্ষে পৌঁছবেন। হ্যাঁ, আর লাভ লাইফে যদি কেউ হয়ে থাকে, কারো জন্য আমি এরকম এনার্জি পাচ্ছি, উনি মানে প্রে করছেন যে ইউনিয়নটা যেন হয়ে যায়। অনেক মানে এখানে অনেক মানে পার্থক্য আছে হয়তো আপনার পার্টনারের সাথে আপনার, বাট তবুও উনি চাইছেন। বাট যারাই আপনার কথা চিন্তা করছেন, তারা না আপনাকে নিয়ে ভীষণভাবে চিন্তিত। তাদের মানে রাতের ঘুম উড়ে গেছে। মানে মানে কি বলবো, ভীষণ চিন্তা করছেন তারা আপনাকে নিয়ে। আপনাদের মানে চিন্তায় তাদের ঘুম উড়ে গেছে। হ্যাঁ, 9 অফ সোয়ার্ডস, তারা যেন কোথাও স্টাক হয়ে গেছেন। তো পাইল নাম্বার 3, অন্তত তাদের কথা ভেবে আমি বলবো নিজেকে ব্যালেন্সে আনুন। আপনার ফেমিনাইন মাস্কুলাইনকে ব্যালেন্সে আনুন, জীবনে এগিয়ে যান। কারণ আপনার প্রিয়জনেরা আপনাকে নিয়ে ভীষণভাবে চিন্তিত। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।